নমস্কার, একগুচ্ছ টানার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, দুপুর 2টো থেকে আমার ডিউটি আছে। ভাবলাম তার আগে রান্নাগুলো সেরে খাওয়া দাওয়া করে নিই। আর এখন বাজারে খুবই নতুন আলু উঠছে, তাই একটু নতুন আলুর তরকারি খেতে সকলেরই পছন্দ। আমিও বানাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আলুটিকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি ছাড়িয়ে। এবারে এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। অল্প করে দই, তাতে ডেলিকার মশলা, শুধুমাত্র হলুদ, একটু লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এমনি প্লেন লঙ্কা গুঁড়ো যদি আপনারা খেতে চান, একটু ঝালঝাল করতে চান, সেক্ষেত্রে আর একটু লঙ্কা। আর চিনিটা দেব, এখানে চিনিটা আমি দিতে ভুলে গেছিলাম, তো যে কারণে পরে দিয়েছি। এই পেস্টটাকে দিয়ে এবারে এতে একটু সামান্য জল মিশিয়ে ভালো করে বানিয়ে রাখবো সাইডে। এই পেস্টটা কিন্তু প্রথমেই লাগে, আর ভালো করে আপনাদেরকে পেস্ট করে নিতে হবে, এর ভেতরে যেন কোনো রকমের কোনো লাম্পস না থাকে। এবারে আলুগুলোকে মোটামুটি আমি ভেজে নিয়েছি 60 থেকে 70%, পুরোটা ভাজার দরকার নেই। দিয়ে তুলে নিয়ে সেম কড়াতেই আরও একটু তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি জায়ফল, গরম মশলা 2-1টা কাঠ আর এলাচগুলোকে ছাড়িয়ে নেব। তারপরে এটা একটু গরম হয়ে এলে যেই পেস্টটি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটিকে এখানে দিয়ে দেবো, মানে ওই দইয়ের পেস্টটি যেটি বানিয়ে রেখেছিলাম এটি এখানে দিয়ে দেবো। তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে গ্যাসটিকে একদম আপনাদেরকে লো আঁচে রাখতে হবে। দই দিলে যে কোনো তরকারিতে যখন আপনারা দই দিবেন বা কাজু বাদামের বাটা দেবেন বা অনেকে চারমগজ বাটা দেন, তো সেক্ষেত্রে মাথায় রাখবেন যে গ্যাসটাকে কিন্তু সবসময়ের জন্য একদম লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে এখানে এখন চিনিটা দিয়ে দিচ্ছি। আপনাদেরকে প্রথমেই বললাম যে চিনিটা আমি ওই পেস্টে দিতে ভুলে গেছিলাম। তো চিনিটা দিয়ে একটুখানি মোটামুটি জলটা কমে এলে তাতে দিয়ে দেব আদা। আর তার কিছুক্ষণ পরে, মানে মোটামুটি দইয়ের জলটা ওই 70% মতো কমে গেলে আমরা দিয়ে দিচ্ছি এখানে কাজু আর টমেটো পেস্ট। যেহেতু এটা নিরামিষ হচ্ছে, তো কোনো রকমের আমি পেঁয়াজ বা রসুন ব্যবহার করছি না। তো এক্ষেত্রে কাজু আর দইটা যেহেতু আছে, তো আপনাদেরকে কিন্তু ঢাকা দিয়ে রাখলে চলবে না। অবশ্যই তরকারিটাকে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, কিন্তু কাজু আর দইটা থাকার জন্য বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মোটামুটি আপনাদের ঢাকা খুলে খুলে ওটাকে নেড়ে পুরো জলটাকে মেরে দিতে হবে। পুরো যেই জলটা মরে যাবে তখন আমরা আলুগুলো দিয়ে দেব। আর একটা জিনিস এখানে বলে রাখি আপনাদেরকে, যখন আমি আলুটিকে ছাড়িয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম, সেক্ষেত্রে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো মতো করে দিয়েছিলাম, যাতে আলুগুলোর ভেতরে খুব ভালোভাবে মশলাটি ঢুকতে পারে। আর পুরো আলুটি না সেদ্ধ করার কারণ এটাই যে পুরো আলুটি মোটামুটি আমি আলুটি আপনাদেরকে আগেই বলেছি যে 60 থেকে 70% আমি ভেজে নিয়েছি, কিন্তু বাকিটা আমি এখানে জল দিয়েই সেদ্ধ করছি। তার কারণ যাতে আলুর ভেতরেও এই মশলাগুলো যায়, তাতে খেতে অনেকটা টেস্টি হয়। তো এই দেখুন, বাস এইটুকুই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কেউ যদি চান এখানে ওপর থেকে কাসুরি মেথি বা ধনে পাতাও দিতে পারেন। আমি কাসুরি মেথিটা আমার শেষ হয়ে গেছিলো, আমি দিলাম না। আর ধনে পাতাটা যেহেতু আমি খাই না, সেক্ষেত্রে আমি ব্যবহার করছি না। এই দেখুন, লুচিও বানিয়ে নিয়েছি। তো আর দেরিও করব না, এদিকে আমার ডিউটিরও টাইম হয়ে গেছে। তো যে কারণে গরম গরম লুচি বানিয়ে নিয়ে লুচি আর তরকারি নিয়ে এবারে খেয়ে নিচ্ছি। দেখা যাক কেমন হয়েছে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমার এই রেসিপিটি কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাড়িতে যেদিনকে নিরামিষ হয় আর খুব যদি আপনাদের তাড়া থাকে, তাহলে কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন। খুব কম টাইমের ভেতরে বাড়িতে থাকা মশলাপাতি দিয়েই কিন্তু রান্নাটি হয়ে যায়। আর রুটি, লুচি, পরোটা, নান সমস্ত কিছুর সাথেই খেতে পারবেন। ফ্রাইড রাইসের সাথেও কিন্তু আপনারা খেতে পারেন। চলুন তবে একটু খেয়ে দেখে নিই কেমন হয়েছে।
যদিও বা ভালোই হয়েছিল। আপনারাও বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল। চলুন তবে আজকে আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।